বাবা আজকে আমার থেকেও বড় কচু লইছিল। ভাবলাম হ্যাঁ লগে আমি একটু ভিডিও করবো। মা আমার আশায় পুরো জল ঢেলে দিল। কচুটারে মাঝখান দিয়ে কাটতে ফেলাইছে। যাক, নিজের কষ্টের পেঁপে খেয়ে চাইপা কচু বাটার রেসিপি খান তোমাকে দেখাই। প্রথমে কচু সাল বাকল ছুইল্লা এবার ফেয়ার এনে লামলি মাখায়া এরম সাদা ধপধপে কইরা লউন লাগবো। তারপরে হেইটারে ভালো করে জল দিয়ে ধুন লাগবো। ধুইয়া এরম কুচানো মেশিন দিয়ে কুচাই লউন লাগবো। আমি যেরমভাবে কুচাইতেছি সেরমভাবে তোমরা কিন্তু কুচাই লইবা। এরপর কুচানো হয়ে গেলে এবারে ভালো করে বাইটে লউন লাগবো, একেবারে মিহি করে বাইটে লউন লাগবো। তোমরা কিন্তু মিক্সিতেও দিতে পারো, হ্যাঁ, কিন্তু হাতে কচু বাটার স্বাদই আলাদা, এর লেগে আমি হাতেই বাটতাছি। কচু বাটাটা দেখে মনে হইতেছে একেবারে কাঁচাই খাইলাই, এত সুন্দর লাগতেছে দেখতে কি আর কমু। এরপর কুচানো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা আদা বাটা কইরা লমু। বেশি করে তোমরা লঙ্কা দিবা, তাহলে একটু ঝাল ঝাল হইব কচু বাটাটা। আর বেশি করে লঙ্কা দিলে তাহলে গলায় ধরার ভয়টাও থাকতো না। এরপর কড়াইতে তেল দিয়া কালো জিরা ফোড়ন দিয়া তাতে ওই যে পেঁয়াজ রসুন লঙ্কা বাটা দিছিলাম না, সেইটা না দিয়া তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়া এবার কচু বাটাটা দিয়া দেবো। কচু বাটাটা দিয়া ভালো করে লাড়াইছাড়া তারপরে যখন একটু বেশ আটা আটা ভাব হইব তখনই বুঝে লউন লাগবো কচু বাটা পুরা রেডি। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু নাড়ুন লাগবো, তাইলেই বেশ একটা আটা আটা ভাবটা হইব, বুঝলা।